বলো তো অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, অজয় দেবগন, অক্ষয় কুমার, কপিল দেব, সুনীল গাভাস্কর, সেবাগ, এদের মধ্যে কমন কি? অ্যাকচুয়ালি এরা হচ্ছে আমাদের দেশে লক্ষ লক্ষ ছেলে মেয়েকে পেন্টিং শিখেছে এবং এদের অনবদ্য কিছু পেন্টিং হচ্ছে এইগুলো। আর এই সমস্ত পেন্টিং দেখলে পিকাসো এবং লিওনার্দো দা ভিঞ্চিও লজ্জা পেয়ে যাবে। এই অনবদ্য পেন্টিং ইন্ডাস্ট্রি পিছনে কিন্তু লুকিয়ে আছে একটা বড় ইন্ডাস্ট্রি, ওটার নাম হচ্ছে গুটকা ইন্ডাস্ট্রি। আজ আমরা জানবো এই গুটকা ইন্ডাস্ট্রি সম্বন্ধে সমস্ত কিছু। যেহেতু গুটকা ইন্ডাস্ট্রির সম্বন্ধে কথা হচ্ছে, তো গুটকা কি এটা কিন্তু আমাদের জানা ভীষণ জরুরি। দেখো, আমাদের দেশে কিন্তু অনেক প্রাচীনকাল থেকে পানের প্রচলন আছে। পানের পাতা, তার উপর চুন, তার উপর সুপারি দিয়ে খাওয়ার প্রচলন কিন্তু অনেক আগে থেকে এসেছে, এটা নতুন কিছু নয়। এবার এই পানের পাতা, চুন আর সুপারিকে কিন্তু ডিহাইড্রেট করে যদি প্যাকেটে ভরে দেওয়া হয় তাহলে এটা হচ্ছে পান মশলা। আর এই পান মশলার সঙ্গে যদি টুবাকু যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে এটা হচ্ছে গুটকা। আর এই টুবাকুর সঙ্গে যদি চুন মিশিয়ে খাওয়া হয় তাহলে এটা হচ্ছে খৈনি। আর এই তুমি গুটকা খৈনি শেয়ার করে কিন্তু তুমি তোমার ফ্রেন্ডশিপ স্ট্রং করতে পারো। এবার কোশ্চেন হচ্ছে, মানুষ কেন গুটকা খায়? ধরো ইনি লতা দিদি, ইনি একটা ইটভাটাতে কাজ করেন, ইনি সারাদিন ইটভাটাতে কাজ করে দিনের শেষে 300 টাকা পান। এবার এনার বাড়িতে ধরো 4 থেকে 5 জন মেম্বার আছে। এখন বাজারে জিনিসপত্রে এত দাম, নিশ্চয়ই 300 টাকাতে 4-5 জনের একটা ফ্যামিলি চলবে না। তো ইনি কী করেন, যেহেতু সারাদিন ইটভাটাতে কাজ করেন, তাই খিদে মেটানোর জন্য ইনি গুটকা খান। শুনতে অবাক লাগবে, কিন্তু আমাদের দেশে 7 কোটি মহিলা নিজেদের খিদে মেটানোর জন্য কিন্তু গুটকা খান। আর একটা সেকেন্ড যেটা পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে আমাদের দেশে একটা মিথ আছে যে সিগারেটের চেয়ে নাকি গুটকা কম ক্ষতিকারক। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু সিগারেটের দাম গুটকার চেয়ে কম্পারেটিভলি হাই, এবং যেহেতু একটা গুটকা মিনিমাম 15 থেকে 30 মিনিট চলবে, কিন্তু সেখানে একটা সিগারেট মাত্র 5 থেকে 7 মিনিট চলবে। তাই আমাদের দেশে প্রেফার করে সিগারেটের চেয়ে গুটকা খাওয়াটাকে বেশি প্রেফার করে। তৃতীয় কারণ হচ্ছে, আমাদের দেশে কিন্তু গোটা লেবার ফোর্স কিন্তু একটা আনঅর্গানাইজ ওয়েতে চলে। তো কী হয়, এক্ষেত্রে যেহেতু লেবার ফোর্সের কাজ মানে যাওয়া গোটা দিন একদম কঠোর পরিশ্রম করতে হয়, তো এক্ষেত্রে কি হয়, সারাদিন একটা কঠোর পরিশ্রম যেহেতু করতে হয়, তো ওদের মুড সুইং করার জন্য কিন্তু একটা এলিমেন্ট চাই। সেক্ষেত্রে কিন্তু এখানে গুটকা একটা ভীষণ বড় কি রোল প্লে করে। কেননা কী হয়, গুটকা খেলে গুটকাতে নিকোটিন থাকে, নিকোটিন করে ইনস্ট্যান্ট ওকে হাই দেয়। তো এই হাইতে কী হয়, ওদের মুড সুইং হয় এবং ওদের কাজের প্রতি একটু আগ্রহ বাড়ে। কেননা যেহেতু মানে কাইন্ড অফ একটা অ্যাগ্রেশন চলে আসে ওদের মধ্যে, গুটকার যেহেতু নিকোটিন থাকে। তো এক্ষেত্রে কি এই লেবার ফোর্স কিন্তু গোটাটা কিন্তু কানেক্টেড থাকে গুটকার সঙ্গে। কেননা কি হয়, খুব পরিশ্রমের কাজ, তো সারাদিন ধরে এত পরিশ্রম তো এমনিতে করা যাবে না। ইনস্ট্যান্ট একটা হাই যদি চলে আসে, যদি একটু মুড সুইং হয়ে যায়, তাহলে কি কাজের প্রতি একটু ইন্টারেস্ট বাড়ে। আর এটা কিন্তু এদের মালিক পক্ষ জানে, তাই দেখবে ওরা কিন্তু ফ্রিতে অনেক সময় গুটকা সার্কুলেটও করে লেবারদের মধ্যে। কেননা ওরা জানে যে একটা যদি 5 টাকা যদি আমি গুটকা খাইয়ে যদি 1 ঘন্টা বা আধ ঘন্টা যদি বেশি কাজ করে নিতে হবে, সেটা আমাদেরই লাভ। চতুর্থ কারণ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। দেখো, আমাদের দেশে গুটকার অ্যাডগুলো এমনভাবে ডিজাইন করা হয় যেন দেখানো হয় যেন গুটকা খাচ্ছে মানে বিশাল কুল ব্যাপার, বিশাল মাচো ব্যাপার, মানে ও একজন আলাদা লেভেলের লোক গুটকা খাচ্ছে, মানে এইরকমভাবে অ্যাডগুলো দেখানো হয়। আর এই অ্যাডগুলো কারা করে? অবশ্যই অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, কপিল দেব, সুনীল গাভাস্কর, এরকম বড় বড় মাপের পাবলিক ফিগাররা যদি এরকম অ্যাডে যদি এসে বলে যে কুল, বিশাল ব্যাপার, এলআইচি খেয়ে নিচ্ছে এইভাবে, ঠিক আছে, তো স্বাভাবিক এদের তো একটা বড় একটা ফ্যান বেস আছে। এরাও কি মনে করছে, যেহেতু আমার পছন্দের একটা মানুষ বলছে, মানে নিশ্চয়ই কিছু একটা ভেবে বলছে। শাহরুখ খান এত বড় মাপের একজন মানুষ, অমিতাভ বচ্চন, এরা বলছে মানে কিছু একটা ভেবেই বলছে, এরাও কুল দেখাচ্ছে, তাহলে আমারও খাওয়া উচিত। আমাকেও কুল যদি হতে হয় তাহলে কিন্তু আমাকেও গুটকা খেতে হবে। আর একটা কী হয়, যেহেতু এদের এত বড় বড় মাপের যেহেতু মানুষজন, তো এদের একটা বড় ফ্যান বেস আছে, এরা কিন্তু এদের উপর একটা ট্রাস্ট করে যে এ বলছে মানে কিছু একটা ভেবেই বলছে। তো সেই অনুযায়ী ও বলছে মানে সেইভাবে ও নিজে খেতে শুরু করে দিল। এরকম একটা চেঞ্জ চলে গুটকা ইন্ডাস্ট্রির মধ্যে। এই গুটকা ইন্ডাস্ট্রি আমাদের দেশে এতটাই বড়, শুনলে অবাক হবে, আমাদের দেশে টোটাল 27.5 কোটি মানুষজন কিন্তু টোবাকো কনজিউম করে। এর মধ্যে শুধু গুটকাই কনজিউম করে 16 কোটি মানুষজন। এই 16 কোটি সংখ্যাটা এতটাই বড়, একটা যদি কম্পেয়ার করি তাহলে বুঝতে পারবে। বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 17.5 কোটি, আর আমাদের দেশে শুধু গুটকাই খায় 16 কোটি মানুষজন। বুঝতে পারছো তো, মানে এই গুটকা ইন্ডাস্ট্রির ফ্যান বেস, এই গুটকা ইন্ডাস্ট্রির কনজিউমার বেস কত বড়। এর ফলে কী হচ্ছে, আমাদের দেশে ওরাল ক্যান্সারের সংখ্যা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। ওরাল ক্যান্সার হচ্ছে ওয়ার্ল্ডের 6 কমন টাইপ অফ ক্যান্সার। আর শুনলে অবাক হবে, গোটা পৃথিবীতে প্রতি বছর যে পরিমাণ ওরাল ক্যান্সারের কেস আসে, তার 1/3 কেস কিন্তু আমাদের শুধু ইন্ডিয়া থেকেই যায়। মানে বুঝতে পারছি আমরা ওরাল ক্যান্সারের দিক দিয়ে গোটা ওয়ার্ল্ডের কাছে কতটা এগিয়ে, আমাদের পাশে ওরাল ক্যান্সারের ফ্যান বেস কত বড়, বুঝতে পেরেছো তো। শুনলে অবাক হবে, আমাদের ইন্ডিয়াতে, শুধু ইন্ডিয়াতে প্রতিদিন 3600 মানুষজন কিন্তু এই টুবাকো ইউজের জন্যই কিন্তু মারা যায়। বুঝতে পারছো তো এই সংখ্যাটা কত, পার ডে 3600 মানুষজন।
স্পেশালি টুবাকো ইউজের জন্য, স্পেশালি ওরাল ক্যান্সারের জন্য মারা যায়। বুঝতে পারছো তো সংখ্যাটা কত বড়। এর চেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে এই ওরাল ক্যান্সারে যারা মারা যায় তারা বেশিরভাগ কিন্তু ইয়ং, আর এটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা ভীষণই বড় একটা প্রবলেমেটিক ব্যাপার। তোমরাও এটাই ভাবছো তাই তো, কি কেন গভর্নমেন্ট কিছু পদক্ষেপ নিচ্ছে না? দেখো, গভর্নমেন্ট কিছু পদক্ষেপ নিচ্ছে না এটা বলবো না, গভর্নমেন্ট চেষ্টা করছে, আর এটাও আমি বলবো না যে গভর্নমেন্ট ভীষণভাবে চেষ্টা করছে। এক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু একটা মাঝামাঝি রোল প্লে করছে। কেন বলছি? গভর্নমেন্ট কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সবার প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে টুবাকো প্রোডাক্টের উপর হাই ট্যাক্স। দেখো, কারেন্টলি গভর্নমেন্ট কিন্তু সমস্ত রকম টুবাকো প্রোডাক্ট থেকে 53% কিন্তু ট্যাক্স নেয়। এর মধ্যে 28% হচ্ছে জিএসটি আর স্যাক্স ট্যাক্স মিলে টোটাল 53% ট্যাক্স নেয়। এর ফলে কী হয়, যাতে এই পদক্ষেপটা নিয়েছে কিন্তু গভর্নমেন্ট একটা দিক ভেবে, সেটা হচ্ছে যদি টুবাকো প্রোডাক্টগুলোর যদি দাম যদি খানিকটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কী হবে, এই কনজিউমার বেস যাতে খানিকটা কমে যায়। অর্থাৎ যদি খুব সস্তায় যদি টুবাকো না পাওয়া যায় তাহলে এই টুবাকো যারা কনজিউম করে তাদের সংখ্যাটা যাতে একটু কমে যায়। আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে পাবলিক প্লেসে কোথাও যদি তুমি গুটকার পিক ফেলো তাহলে কিন্তু তোমার উপর ফাইন করাবে, আর এই ফাইনের অ্যামাউন্টটা কিন্তু বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম। আর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে সমস্ত রকম টুবাকো প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আমাদের ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে। সত্যি বলতে সরকার কিন্তু এই গুটকার পেন্টিংয়ের উপর খুব একটা খুশি নেই। শুনলে অবাক হবে, ইন্ডিয়ান রেলওয়ে প্রতি বছর 1200 কোটি টাকা খরচা করে নিজেদের ট্রেন এবং প্ল্যাটফর্ম গুটকার দাগ থেকে পরিষ্কার করার জন্য, গুটকার দাগ পরিষ্কারের জন্য 1200 কোটি টাকা ইন্ডিয়ান রেলওয়ে প্রতি বছর খরচা করে। বুঝতে পেরেছো? এবার কোশ্চেন হচ্ছে তাহলে ওপেনলি বাজারে কেন গুটকা বিক্রি হচ্ছে? দেখো, এইখানে তুমি যদি একটু ভালো করে যদি লক্ষ্য করো, এক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টও কিন্তু জড়িত। তোমরা শুনলে অবাক হবে, প্রতি বছর এই গুটকা প্রোডাক্ট থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট 70,000 কোটি টাকা কিন্তু ট্যাক্স কালেক্ট করে। আর এই সংখ্যাটা এতটাই বড়, 70,000 কোটি টাকা, তোমাকে যদি আমি বলি ক্যালকুলেট করি, সেটা হচ্ছে আমাদের দেশে প্রতি বছর যে পরিমাণ ট্যাক্স কালেক্ট হয় তার 2% ট্যাক্স কিন্তু এই শুধু টুবাকো প্রোডাক্ট থেকে আসে। বুঝতে পারছো কত বড় সংখ্যা? 70,000 কোটি টাকা শুধু এই টুবাকো প্রোডাক্ট থেকে কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স কালেক্ট করে। আর আর এই যদি টুবাকো প্রোডাক্ট যদি সমস্ত যদি ব্যান করে যায় ইন্ডিয়া, তাহলে কি হবে, ইললিগ্যাল বিক্রি হবে। কারণ যারা টুবাকো খায় তারা যেখান থেকে হোক ওরা নিয়ে নেবে, ঠিক আছে। এবার ইললিগ্যাল যদি বিক্রি হয় তাহলে কিন্তু এই 70,000 কোটি টাকার সংখ্যাটা কিন্তু এই পরিমাণ টাকা কিন্তু গভর্নমেন্টের পাশে যাবে না। সেটা ইললিগ্যাল, যদি ইললিগ্যাল বিক্রির কোনো ডেটা নেই, কোনো কিছু নেই, তাহলে এই হিউজ পরিমাণ ট্যাক্সের টাকা কিন্তু সরকার মিস করে ফেলবে। তাই কিন্তু সরকার সমস্ত জেনেও চোখ বন্ধ করে আছে। এই জন্য। আর সেকেন্ড যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু টোবাকো প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ আছে। তাহলে তোমরা বলবে তাহলে এখন তাহলে ওপেনলি কীভাবে অ্যাড দিচ্ছে বড় বড় পর্দায় বড় বড় সেলিব্রিটি এসে? দেখো, আমাদের দেশে কিন্তু টোবাকো প্রোডাক্টের অ্যাড কিন্তু ব্যান আছে। এই ক্ষেত্রে কী করেছে, সমস্ত রকম এই সমস্ত টোবাকো কোম্পানিগুলো কী করেছে, একটা লুফল বের করেছে। ওরা কিন্তু দেখবে যখনই অ্যাড দেয় পান মশলা না তো ইলাইচি অ্যাড দেয়, আর এই টোবাকো কিন্তু কোনো রকম অ্যাড দেয় না, ওরা কিন্তু পান মশলা অ্যাড দেয়। এই জন্য কি পান মশলার উপর তো কোনো রকম ব্যান নেই, তো ওরা ইনডাইরেক্টলি পান মশলা অ্যাড দিচ্ছে, কিন্তু ডাইরেক্টলি পান মশলা অ্যাড দিচ্ছে, কিন্তু ইনডাইরেক্টলি কী বিক্রি করতে হয়েছে তোমরাও বুঝতে পেরেছো, ঠিক আছে, তোমরাও জানো। এই জন্য দেখবে যখনই দোকানে কিনতে হবে গুটকা, দেখবে দুটো প্যাকেট দেয়, যেটা আমি প্রথমেও বলেছিলাম। সেটা হচ্ছে একটা হচ্ছে পান মশলা যেটার অ্যাড টিভিতে দেয়, ঠিক আছে, আর টুবাকো যেটা দোকানদার কিন্তু অটোমেটিক তোমাকে দিয়ে দেবে। আর এটা সবাই জানে ওটাকে মিশিয়ে খেতে হয়। আর এই টুবাকোর অ্যাড কিন্তু কেউ দিচ্ছে না, অ্যাড দিচ্ছে পান মশলা। এটা হচ্ছে একটা লুপহোল, এটাকে বলে সারোগেটিভ অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ যেটা লেস পপুলার প্রোডাক্ট সেটাকে কাজে লাগিয়ে যেটা মোস্ট পপুলার প্রোডাক্ট সেটাকে বিক্রি করা আর কি। এটা বেশিরভাগ অ্যালকোহল কোম্পানিও এটা ইউজ করে। দেখবে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বলে অন্য কিছু মিন করতে হয়েছে, সেটা সবাই জানে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এই জন্য এক্ষেত্রে দেখো, গভর্নমেন্ট তো চোখ বন্ধ করে থাকবে, কেননা গভর্নমেন্ট জানে আমার পাশে একটা হিউজ পরিমাণ টাকা কালেকশন আসছে। এবার এক্ষেত্রে নিজেদের দায়িত্ব নিজে কোনটাকে নিবে, কেননা বাজারে সমস্ত কিছু ওপেন, ঠিক আছে। কী নিবে, সমস্ত জিনিসই পজিটিভ নেগেটিভ দিক থাকে, তো তুমি কোনটা নেবে সেটা বলে, সেটা তোমার উপরেই ডিপেন্ড করছে। তো আমি এই সিচুয়েশানে আমি তো বলতে পারি না যে টুবাকো কেউ নিও না, কারণ আমার কথা কেউ শুনবেও না। এটা টোটালটাই নিজেদের আন্ডারস্ট্যান্ডিং, নিজেদের ডিসিশান, কে কী খাবে আর কি। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।